এই ছাত্র নাগরিক যদি চায় যে আমাদের মধ্য থেকে রাজনৈতিক পলিটিক্যাল অ্যাপ্রোচের মধ্য দিয়ে রাষ্ট্র পুনর্গঠন সম্ভব, পলিটিক্যাল অ্যাপ্রোচের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কার করতে হবে, তাদের যদি দাবি থাকে সেক্ষেত্রে সেটি নিয়ে আমরা পরবর্তীতে ছাত্র নাগরিকের মতামতের ভিত্তিতে আমরা ইতিবাচক সিদ্ধান্ত নেব। শুনলেন সমন্বয়ের বক্তব্য। তো আমি যেটুকু বলবো ছাত্র জনতাকে বা ছাত্রকে বা সমন্বয়ককে, যে ভাই দেখেন, আপনারা ছাত্র, বাংলাদেশের বিপদে যখন জনতা বা সাধারণ মানুষ পেরে না ওঠে তখন আপনারা ছাত্ররা এর প্রতিবাদ করেন, এবং অতীতে ছাত্র আন্দোলন কখনো বেতা যায়নি। রাজনীতির কথা বলছেন, রাজনীতিতে আসবেন, হবে না। বিপিনুর মতো দল রাজনীতি করছেন, জোনায়েদ সাকি রাজনীতি করতেছেন, আন্দালিব রহমান পাত্র রাজনীতি করতেছেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী রাজনীতি করতেছেন, তৈমুর খন্দকার রাজনীতি করতেছেন, আসম আব্দুর রৌফ রাজনীতি করতেছেন। কত দলের নাম বলবো? বাংলাদেশের মূল দলই হচ্ছে চারটি: জামাত, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি। তো প্রিয় ভাইরা, আপনারা রাজনীতি আসবেন, সাধারণ জনগণ আপনাদেরকে কতটা গ্রহণ নাও করতে পারে, কারণ বাংলাদেশের ইতিহাসে অনেক ছাত্র নেতা আছে যারা বিভিন্ন দলে সম্পৃক্ত হয়েছে, যে যার দল পছন্দ করেছে, সম্পৃক্ত হয়ে দেশের জন্য একটা দেশের কাজ করার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার, তখন সেই ছাত্ররা, অনেক তুখার ছাত্ররা বিভিন্ন রাজনৈতিক দলে বা বড় চারটি রাজনৈতিক দলে যুক্ত হয়ে রাজনীতি করতেছেন। এখন কথা হলো, রাজনৈতিক দলগুলো যে কাজটি করতে পারেনি আপনি সেই কাজ করেছেন, কিন্তু দল গঠন করা, সারা বাংলাদেশের সামর্থ্য পাওয়া আর যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করা এবং সারা দেশের সামর্থ্য পাওয়া এক জিনিস না। যখন আপনি রাজনীতি করবেন, আপনার পাশেই যারা সবাই দাঁড়িয়ে আছে তারা বিভিন্ন দলের লোক, তারা কিন্তু রাজনীতি না করা লোক না, তারা বিভিন্ন দলের সাপোর্টার, হয় বিএনপি, নাহলে জাতীয় পার্টি, না হলে আওয়ামী লীগ, না হলে সাধারণ ব্যক্তি। কিন্তু আপনি যখন রাজনীতিতে আসবেন তখন এই পুরোপুরি সাপোর্টটা আপনি পাবেন না, কারণ আপনি ছাত্র আন্দোলনকে, বাংলাদেশে আপামর জনতা সবাই একগুত্ত হয়ে এই সরকার পতনের জন্য সবাই ঝাঁপিয়ে পড়েছিলাম। হয়তো ভাবতেছেন রাজনীতি দল গঠন করলেও এতগুলো লোকের সাপোর্ট পাবেন না। মনে পড়ে ইমরানে আহমের কথা, ইমরান, যিনি রাজাকারদের ফাঁসির জন্য গণতন্ত্র মঞ্চ তৈরি করেছিলেন, তিনি আজ কিন্তু নাই। তো যাই হোক বন্ধুরা, আমার কথাগুলো কেমন লাগলো জানি না, তবে আমি একটুকু বলতে পারি, প্রিয় ছাত্র ভাইরা, আপনি রাজনীতি না করে অন্তর্বর্তী সরকারের, যেমন আজকে আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর একটা হুঁশিয়ারি দিলেন, সবচেয়ে ভালো হবে যদি আপনারা যদি এসব অন্যায় প্রতিবাদ, বিভিন্ন বাজার মনিটরিং, বিভিন্ন কাজে আপনারা বেশ সন্তোষজনক একটি কাজ করে যাচ্ছেন, বাজার নিয়ন্ত্রণ সর্বক্ষেত্রে, ট্রাফিক নিয়ন্ত্রণ সর্বক্ষেত্রে, কিন্তু রাজনীতি আর দেশের কাজ করা এক নয়। তো প্রিয় সমন্বয়কারী ভাইরা, ভেবে দেখবেন রাজনীতি দল গঠন করা উচিত কি না। তবে আপনারা যে এখন বর্তমানে যে কাজগুলো করতেছেন, এই কাজগুলোকে সবাই আপনার কাজগুলো দেখে অন্তর থেকে একটা ভালো লাগা কাজ করে, যে কি করতেছে বাংলাদেশের ছাত্ররা, রাস্তা পরিষ্কার, ট্রাফিক নিয়ন্ত্রণ,
বিভিন্ন দেশের কাজে নিয়োজিত হয়েছেন তারা। তো এনারাই তো একটা মুক্তিযোদ্ধা দেশের জন্য। তো যাই হোক বন্ধুরা, রাজনীতির নাসেন না, দেশের জন্য কাজ করেন। বাংলাদেশের যে কোনো মানুষের বিপদে বা যে কোনো মুহূর্তে, সংকটের মুহূর্তে আপনারা দেশের জন্য কাজ করলে হয়তো বা ভালো হবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।